গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। এবছরে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। ভাবো আজকে 28 জানুয়ারি, আর 3 দিন পর জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি আসবে। বাট ঠান্ডাটা কিন্তু এখনও বেশ ভালো রয়েছে এবং এক্সপেক্টেড ফেব্রুয়ারি ফার্স্ট উইকেও ঠান্ডাটা থাকবে। মানে আমি সেটাই ভাবছিলাম, বহু বছর পর আবার এরকম জানুয়ারি এন্ডে ঠান্ডা রয়েছে। নর্মালি কয়েক বছর ধরে যেটা দেখে আসছি সেটা হচ্ছে জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যেই ঠান্ডা চলে যায়। বাট এবছরে বেশ ভালো লাগছে। মানে ঠান্ডাটা যতদিন ধরে রাখা যায় ততদিনই ভালো। আবার তো শুরু হচ্ছে সেই গরমের দিন, প্যাচ প্যাচে গরম। বাবা আমার মানে কি বলবো, মানে আমার একদম গরম ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য আর কি ঠান্ডাটা যতটা পাচ্ছি এনজয় করে নিচ্ছি। তো আমি এখন চলে এসেছি নিচে, আমাদের কমিউনিটি যে পার্ক আছে সেই পার্কের মধ্যেই আমি রয়েছি। আমি একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তো এতক্ষণ অনেকগুলো বাচ্চা এখানে খেলছিল, তো সেই জন্য ওরা চলে যাওয়ার পরে আমি ব্লগটা স্টার্ট করলাম। ওরা বাচ্চাগুলো মানে মহা আনন্দে চেঁচিয়ে চেঁচিয়ে একেবারে খেলছিল, তো সেই জন্য ওরা চলে যাওয়ার পর ব্লগটা স্টার্ট করলাম। আচ্ছা, আমি যে লাস্ট ব্লগটা আমার চ্যানেলে পোস্ট করেছি, তো ওই ব্লগটায় মধুমিতা বলে একজন কমেন্ট করেছো। আজকে আমার ব্লগটা তুমি দেখছো কিনা আমি জানি না। তো আমার মনে হয় আমার ওই ব্লগটা না তুমি ভালো করে দেখোনি। ওই ব্লগের মধ্যে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাচ্ছিলাম, তো ওটা নিয়ে বিশাল বড় সড়ো একটা কমেন্ট করেছো তুমি যে আমি ফ্রাইড রাইস বানাতে জানি না, আমার ফ্রাইড রাইস কীভাবে বানাতে হয় সেটা শেখা উচিত, ফ্রাইড রাইসে কেউ ঘি, চাইনিজ ফ্রাইড রাইসে কেউ ঘি দেয় না, এরকম অনেক কিছু লিখেছো আর কি। তারপরে এত বড় বড় চিকেনের পিস চিলি চিকেনে ইউজ করে না। তো আগে ফ্রাইড রাইস নিয়ে যেটা কমেন্ট করেছো সেটা রিপ্লাইটা দিয়ে দিই। সেটা হচ্ছে, আমি কিন্তু ওই ব্লগটার মধ্যে স্পষ্ট বলে দিয়েছিলাম যে আমি কিন্তু এটা চাইনিজ ফ্রাইড রাইস বানাচ্ছি না, এটা পাতি বাঙালি ফ্রাইড রাইস বানাচ্ছি। আর চাইনিজ ফ্রাইড রাইসে যে ঘি ইউজ করে না সেটা আমরা সকলেই জানি। তো আমি যেহেতু পাতি বাঙালি ফ্রাইড রাইস বানাচ্ছিলাম সেই জন্য আমি ঘি ইউজ করেছি। তো আমি এটা ক্লিয়ারলি বলে দেওয়ার পরেও তুমি এই কমেন্টটা যে করেছো, আমার মনে হলো যে তুমি তার মানে ব্লগটা খুব একটা ভালো করে শোনোনি, ভালো করে দেখোনি, সেই জন্যই এই কমেন্টটা করলে। তুমিও তো অনেক এফর্ট নিয়ে কমেন্ট করেছো, তো সেই জন্য এবার থেকে এত এফর্ট নিয়ে এত বড় কমেন্ট করার আগে ব্লগটা ভালো করে দেখে নিও, শুনে নিও, তারপরে কমেন্ট করো। আর চিলি চিকেনের পিস যেটা বলেছো, দেখো আমাদের বাড়িতে ঈশান আরিয়ান নর্মালি বেক চিকেন খায়, তো ওরা বেক চিকেনটা বেশি প্রেফার করে। এবার কয়েকদিন ধরে বেক চিকেন করছিলাম, আর বেক চিকেনের পিস যেটা চিলি চিকেনে রেখেছো সেটাই ছিল। তো এবার আমার মনে হলো ওরা তো লাস্ট কয়েকদিন ধরে বেক চিকেনই খেয়ে আসছে, তো আজকে বরঞ্চ চিলি চিকেন করে দিই। এবার বেক চিকেনের পিসগুলো ছিল, ওটা দিয়েই আমি চিলি চিকেন করে দিয়েছি। আমিও জানি চিলি চিকেনে এত বড় পিস ইউজ হয় না, বাট আমার কাছে যেই তো রয়েছে সেই জন্য ওটা দিয়েই চিলি চিকেন করে দিয়েছিলাম। আর ফ্রাইড রাইসে তো বাঙালি ফ্রাইড রাইসও যেগুলো বানায়, মানে আমরা বাঙালিরা যেটা বানিয়ে থাকি সেটার মধ্যে অনেক রকমের সবজি পড়ে, বাট আমি খালি এখানে গাজর ইউজ করেছিলাম। কেন বলো তো, কেন কি আরিয়ান না একদম সবজি খেতে চায় না। মানে ফ্রাইড রাইসে আমি যে গাজরটা দিয়েছিলাম সেটাও ঈশানের জন্য দিয়েছিলাম, ঈশান যেই তো ভালোবাসে। এবার আরিয়ান মানে আমি যদি গাজর মানে অনেক রকমের ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস বানাই না, তাহলেও একেবারেই খাবে না। এবার যে গাজরগুলো দিয়েছি সেটাও দেখি ধৈর্য ধরে ধরে, রীতিমতো ধৈর্য ধরে ধরে প্রত্যেকটা গাজর এভাবে বেছে বেছে প্লেটের পাশে রেখে তারপরে ও ফ্রাইড রাইস খাচ্ছিলো। সেই জন্যই আমি গাজর আর ডিম দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম। এই আর কি ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে আছি। তো অ্যাকচুয়ালি আমাদের একটু পরে বেরোনোর প্ল্যান আছে। আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য ঈশান আরিয়ান আমাকে বললো যে মা চলো আজকে বাইরে গিয়ে আমরা কোথাও লাঞ্চ করে আসি। তো আমি তো রেডি হয়ে নেমে এসেছি, আরিয়ানও রেডি হয়ে গেছে, ঈশান গেছে স্নানে। তো ওকে বললাম যে তুই রেডি হয়ে গেলে আমাকে ফোন করে দিস, তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। তো আমরা যাচ্ছি চিলিজে। আমাদের তিনজনেরই অল টাইম ফেভারিট হচ্ছে চিলিজ। চিলিজের খাবারটা না আমাদের বেশ ভালো লাগে, আর চিলিজের খাবার খেলে কোনোদিন শরীর খারাপও হয় না। তো সেই জন্য আমরা চিলিজেই যাচ্ছি, আর আমাদের বাড়ির পাশেই আছে চিলিজ, তো খুব একটা সময় লাগবে না। আর এটা ছাড়াও আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কালকে আমাদের একটা বার্থডে পার্টি আছে, তো সেটার জন্য গিফট কিনতে হবে। যদিও আমরা রাত্রে বেরোবো, রাত্রে একটা মলে যাব, বাট অনেকটা রাতে যাব, তো সেই জন্য সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে এখন যখন লাঞ্চে যাচ্ছি তাহলে লাঞ্চ টাঞ্চ করে বার্থডে গিফটটাও কিনে নেবো, এই আর কি আমাদের প্ল্যান। তো যাই হোক, একটুখানি ঘুরি, তারপরে ঈশান ফোন করলে তখন আমরা বেরোবো। বেরিয়ে পড়েছি। এই যে আরিয়ান এখানে রয়েছে, ঈশান রয়েছে সামনে। আর ঈশান আরিয়ানের ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি জার্সির প্রতি এত ভালোবাসা জন্মেছে। ও জার্সি পরে বেরোয়, ওর দাদাও জার্সি পরে বেরোয়। আমি বলি যে এত ভালো ভালো টি শার্ট আছে, টি শার্টগুলো পর। না আমি জার্সি পরবো। কেন টি শার্ট পরিস নি? এমনি কেন, কি হবে টি শার্টগুলো?
তুমি জানো মানে আরিয়ানের কয়েকটা টি শার্ট এখন আমি নিজেই বাধ্য হয়ে পরছি, মানে এত ভালো ভালো টি শার্ট রয়েছে। এবার একে দেখছি রোজই জার্সি পরে বেরোচ্ছে, ওর টি শার্টগুলো এখন আমি বাড়িতে পরে নিচ্ছি। আর ঈশানের টি শার্টগুলো আমার এখন বড় হচ্ছে, সেই জন্য ঈশানের টি শার্টগুলো তো জমতেই থাকছে। তো এই আর কি ব্যাপার। যাই হোক, চলো আমরা যাই লাঞ্চ করে আসি। তো আমরা চলে এসেছি চিলিজে। এখানে এসে আমরা আমাদের লাঞ্চের অর্ডারটা প্লেস করে দিয়েছি, বাট এত জোরে জোরে গান চলছে শুনতেই পাচ্ছ, তো হয়তো কপিরাইট পড়ে যাবে, সেজন্য আমি এখানে আর বেশি কথা বলছি না, ভয়েস ওভার দিতে পারি মোস্ট প্রবলি। তো বাড়ি ফিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। A few moments later. লাঞ্চ করে বার্থডে গিফট নিয়ে বাড়ি ফিরলাম। আর বার্থডে গিফটের পাশাপাশি বাড়িরও কিছু জিনিস ছিল, কিছু মানে দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো আর কি দরকার ছিল, সেগুলো একেবারে শপার স্টপে গেছিলাম, শপার স্টপ থেকে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি বাড়িতে যে কাঁচের গ্লাসগুলো ছিল না, সেটা 6টা সেট ছিল, তো এখন দেখি জাস্ট একটা এসে দাঁড়িয়েছে। কখন ভাঙছে কীভাবে ভাঙছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় যে আর কি কাজ করে আর কি বাসন টাসন মাঝে, ওই হয়তো ভেঙেছে, ভেঙে হয়তো ভয়ে বলেনি। তো যাই হোক এই আর কি ব্যাপার। তো ওই জন্য আজকে গিয়ে কাঁচের গ্লাসের সেট নিয়ে এলাম শপার স্টপ থেকে। তো ওরা নাকি আমার অদ্ভুত সব অফার রেখেছে, মানে ধরো আমি ভেবেছিলাম যে শুধু এই দুটোর মধ্যে একটা নেব, এবার ওখানে মেনশন করা আছে যে যদি একটা সেট নিই তাহলে সেটার প্রাইস পড়বে 795, আর যদি দুটো সেট নিই তাহলে সেটার প্রাইস পড়বে 995। তোমরা বলো যে এইরকম টাইপের অফার দেখার পর কারোর ইচ্ছে করবে কি একটা নিই? মানে একটা নেওয়ার ইচ্ছা থাকলেও মনে হবে না না আমি কেন একটা নেব, 200 টাকা এক্সট্রা পে করলে আমি যদি পুরো দুটো সেট পেয়ে যাই তাহলে কেন দুটো নেব, মানে এগুলো আর কি নানান রকম ট্যাকটিক্স আর কি। তো যাই হোক, তো আমি তোমাদের দেখাই কি নিয়ে এসেছি। এই যে এই কাঁচের গ্লাসগুলো নিয়ে এসেছি, এটা আমার অলরেডি বাড়িতে ছিল, তো ওই ডিজাইনটাই নিয়ে এসেছি। আর এটার পাশাপাশি আরেকটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, এত ভারী না পুরো বক্সটা তুলে এক হাতে ধরতে পারছি না। এই যে এটা, এই শেপটা আমার বেশ ভালো লাগলো, দেখো। তো আমি এটাই নিচ্ছিলাম আর কি। তো যখন দেখলাম যে না অফারে এরকম একটা অফার রয়েছে আর কি, যে দুটো নিলে 995, তো সেই জন্য আমার কাছে যেটা ছিল ওরকম টাইপের, আগে যেটা ছিল আর কি ওরকম টাইপের আরেকটা নিয়ে এসেছি। তো এই দুটো গ্লাস সেট আমি নিয়েছি। আর তার পাশাপাশি ঈশানের স্কুলের জন্য একটা বটল লাগতো আর কি, তো সেই বটলটা নিয়ে এসেছি। এই যে বড় সিলের এই বটলটা নিয়ে এসেছি। তো এটাই হচ্ছে আর কি শপিং। তো এইসব শপিং টপিং করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ফিরে এসে তারপরে চা বানালাম, এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, আদা সব কিছু দিয়ে একটা মশলা টি মতো করলাম। তো চাটা খেয়ে তারপরে ভালোভাবে ভিডিওটা বানাই। আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে রাত্রেবেলা মলে যাব, তো তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো। অ্যাকচুয়ালি ওই ফাইটার বলে যে মুভিটা রিলিজ করেছে, এটা ঋত্বিক রোশন আছে, দীপিকা পাদুকোন আছে। তো ওই মুভিটা যবে থেকে আমি ট্রেলার দেখেছিলাম না, আমার ভীষণ ইচ্ছা ছিল মুভিটা দেখার। মুভিটা খুব ভালো হবে, মানে আমার এক্সপেকটেশন আর কি ভালো হবে, এবং আমি যা রিভিউ দেখলাম ভালো হয়েছে মুভিটা। তো ওই মুভিটাই আজকে দেখতে যাবো রাত্রেবেলা, এটাই প্ল্যান। সেই জন্য বলছিলাম না যে একটু রাতের দিকে দেখতে যাবো, সেই জন্য দোকানপত্র খোলা থাকবে না। আর কালকে তো স্কুল ছুটিই আছে, সেই জন্য আজকে রাত করে গেলে কোনো সমস্যা নেই, এই আর কি ব্যাপার। তো যাই হোক, এখন যাই গিয়ে একটুখানি বাড়ি কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো একটু করি। ঈশান আরিয়ান তো এসে পড়তে বসে গেছে, তো যখন আমার মুভি দেখতে হবে তখন আবার কথা হচ্ছে।
সো আমরা মুভি দেখতে চলে এসেছি আর তোমরা রিসেন্টলি অনেকগুলো ব্লগে কমেন্ট করে আমি জিজ্ঞেস করো যে কেন রাজীবকে ব্লগে দেখা যায় না, রাজীব বাইরে গেছে কিনা। হ্যাঁ, রাজীব এখন অফিসের কাছে খুবই বিজি থাকে, ওকে বেশিরভাগ সময় বাইরে যেতে হয় অফিসের কাজে। তো আজকে ব্লগে যেমন ওকে দেখতে পেয়ে গেলে। তো যাই হোক, আমরা এখানে আমাদের 3D গ্লাস নিয়ে নিয়েছি, এবার আমরা মুভিটা এনজয় করবো। এখন আর কথা বলছি না, তোমরাও এনজয় করো। लगा था कि मैं फिर कभी ऐसे खुश हो पाऊंगा, पर तुम मेरी हंसी की वजह बनी। जो लोग मुझसे प्यार करते मैं उन्हें चोट पहुंचाता। शायद तुम ठीक कह रहे हो। জাস্ট এইমাত্র মুভি দেখে বাড়ি ফিরে এলাম। মুভিটা আমার খুব 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 ভালো লেগেছে। মানে এই মুভিটা দেখার জন্য আমি কবে থেকে ওয়েট করেছিলাম, ফাইনালি আজকে মুভিটা দেখে এলাম। মানে প্রত্যেকেই মুভিতে দারুণ অ্যাক্টিং করেছে। ঋত্বিক রোশন বলো, অনিল কাপুর বলো, দীপিকা পাদুকোন বলো, প্রত্যেকে যারা যারা ছিল প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে। করণ সিং গ্রোভারও ছিল। আর ঋত্বিককে এই মুভিতে কি লেগেছে গো, মানে চোখ ফেরানো যাচ্ছিল না, মানে তো ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, মুভিটা তো আমি খুব এনজয় করেছি। মুভিটা একটু বড়, 3.25 ঘন্টার মুভি, বাট মানে মুভিটা বড় হলেও এক ফোটাও কিন্তু বোর ফিল করবে না। এইভাবেই অডিয়েন্সকে এঙ্গেজ করে রেখেছে মুভিটার মধ্যে, বেশ ভালো লেগেছে। যদি তোমরা পারো মুভিটা ডেফিনেটলি দেখে এসো। তো আজকে আমাদের 10:40 শো ছিল, রাত 10:40 শো ছিল। তো এখন বাজে রাত 2টো, মানে অনেকটাই রাত হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার গিয়ে ঘুমাতে হবে। ঈশান আরিয়ান অলরেডি চেঞ্জ করে শুয়ে পড়েছে। তো চলো এবার আমিও ঘুমাতে যাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করো না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।